দুর্নীতি সবচেয়ে বড় বাধা আমি মনে করি। কারণ আমাদের শিক্ষার দিকে আরো মনোযোগ দেওয়া উচিত। অনেক আছে যে পড়াশোনা করার পরও বাসায় বসে আছে। কাজ নাই, কে কাজ দেবে কে? কেমন করে চলতেছি না, এটা তো আমাদেরকে কেউ দেখে না। ভোট যখন শেষ হয়ে যায় তখন আদিবাসীদেরকে মানুষ ভুলে যায়। বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতা বলেন, এর মধ্যে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী, সবকিছু মিলে ওই রকম আশাটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। যে দলই আসুক চাইবো যে সে যাতে সবার কথা চিন্তা করে, নিজের ব্যক্তি স্বার্থকে যাতে বড় করে না দেখে। সাম্য, মানবিক মর্যাদা জিনিসগুলো যেন রক্ষা হয় এবং জুলাই আন্দোলনের যে স্পিরিটটা যে দলই ক্ষমতা আসুক তারা যেন সেটা বাস্তবায়ন করে। যারা নির্বাচিত প্রার্থী হয়ে আসবেন আমাদের মাঝে, তারা অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিবেন। আমাদের এখানে এডুকেশন আছে, সাথে যদি টেকনোলজিক্যাল অ্যাভেলেবিলিটি থাকে, সাথে যদি স্টুডেন্টসরা ইনোভেশনে যদি নিজেদেরকে এঙ্গেজ করে, তাহলে আমার মনে হয় নেক্সট রেভলিউশন কুড বি ফার মোর বেটার। যে যেটা যোগ্যতায় যার যেটা কাজ পাবে, যোগ্যতা দেখে তাকে কাজ দেওয়া হবে। আমরা বিদেশিদের মতো উজ্জ্বল বাংলাদেশ তৈরি করতে পারি সবাই মিলে। এখানে ধর্ম বড় কথা নয়, মানুষ। হিন্দু, মুসলিম সবাই আমার 71 সাক্ষীতে। কারা বাংলাদেশের জন্য কাজ করতেছে এবং তাদের অবশ্যই প্রিভিয়াস রেকর্ড আমাদের চিন্তা করা উচিত। শান্তিতে রাখবো দেশ, শান্তিতে থাকবো, আমরা কম দামে পাবো সবকিছু, তারাই ভোট দেবো। বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিহীন একটা বাংলাদেশ চাই। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এগুলা সব বাংলাদেশে ফুটে উঠুক। সকলের জন্য সমান অধিকার আর সমান সুযোগ, এরকম একটা বাংলাদেশ আমি চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আর যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং দারিদ্রতা মুক্ত থাকবে। নতুন কিছুরই আশা করি আমরা, চাই চেঞ্জ হোক। আমরা যেসব ডিফিকাল্টিসগুলো ফেস করতেছি সেগুলোর হয়তো 100% না হলেও কিছু অংশ যদি সমাধান আসে, অবশ্যই তাদের ইশতেহারের সাথে যেন তাদের কাজের মিল থাকে। আমরা চাই বাংলাদেশ ভালো হোক, ভালো থাকুক, ভালো থাকি।